কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন নীল নদের তীরে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক সাম্রাজ্য, যার বিশাল বিশাল পিরামিড আর গগনচুম্বী প্রাসাদগুলো আজও মানুষের মনে বিস্ময় জাগায়। কিন্তু সেই জাঁকজমকের আড়ালে লুকিয়েছিল এক বিভীষিকা। সেই সাম্রাজ্যের অধিপতি নিজেকে কেবল রাজাই ভাবতেন না, তিনি দাবি করেছিলেন, আমি তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা। হাজার হাজার বছর আগে মিশরের সেই তপ্ত বালুতারাশির উপর দাঁড়িয়ে এক ব্যক্তি দম্ভ করে বলেছিলেন তিনি মৃত্যু আর জীবনের মালিক। তার ইশারায় হাজার হাজার নিরপরাধ শিশুর রক্তে রঞ্জিত হয়েছিল নীল নদ। কিন্তু ইতিহাস সাক্ষী, যখনই পৃথিবীতে জুলুমের অন্ধকার সীমানা ছাড়িয়ে গেছে, তখনই ধুলোবালি থেকে উঠে এসেছেন এমন এক মহামানব, যিনি একাই কাঁপিয়ে দিয়েছেন সেই দম্ভের সিংহাসন। আজ আমরা শুনব এক অবিশ্বাস্য সত্যের লড়াইয়ের গল্প। এটি কেবল মূসা আলাইহিসসালাম এবং ফিরাউনের দ্বন্দ্ব নয়, এটি হল দম্ভের বিরুদ্ধে বিনয়ের, জাদুর বিরুদ্ধে অলৌকিকতার এবং অন্ধকারের বিরুদ্ধে শাশ্বত আলোর লড়াই। আজ আমরা শুরু করছি ফিরাউনের জাদুকরদের ঈমান আনার সেই রোমহর্ষক ঘটনার প্রথম অংশ, দম্ভের নগরী এবং এক জীবন্ত খোদা। প্রাচীন মিশর। মানচিত্রের দিকে তাকালে দেখা যায় এক উর্বর জনপদ, কিন্তু এর শাসনকর্তার হৃদয় ছিল পাথরের চেয়েও শক্ত। তার নাম দ্বিতীয় রামসেস, বা ইতিহাসে যাকে আমরা ফিরাউন নামে চিনি। ফিরাউনের প্রাসাদ ছিল আক্ষরিক অর্থেই সোনার তৈরি। তার দরবারে বসলে মনে হতো মানুষ কোনো মানুষের সামনে নয়, বরং কোনো দেবতার সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে বিশালাকার সব স্তম্ভ, খোদাই করা অদ্ভুত সব মূর্তি আর আগলে রাখা হাজারো সৈন্য। ফিরাউনের অহংকার ছিল আকাশছোঁয়া। সে মনে করত নীল নদের পানি তার ইশারায় বয়ে চলে, মিশরের শস্য তার অনুগ্রহে ফলে। সে তার প্রজাদের এমনভাবে বশীভূত করেছিল যে তারা তাকে সিজদা করতে বাধ্য হতো। সে তার প্রজাদের বলেছিল, হে আমার পারিষদবর্গ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা উপাস্য আছে বলে আমার জানা নেই। এই দম্ভ কেবল কথায় সীমাবদ্ধ ছিল না, ফিরাউন নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করত। তার কাছে ক্ষমতা মানেই ছিল অন্যকে পদদলিত করা, আর তার এই অত্যাচারের সবচেয়ে বড় শিকার হয়েছিল বনি ইসরাইল জাতি। বনি ইসরাইল ছিল হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। তারা মিশরে এসেছিল সম্মানের সাথে, কিন্তু ফিরাউনের আমলে তারা পরিণত হল কৃতদাসে। তাদের দিয়ে করানো হতো সবচেয়ে কঠিন কাজ, বিশাল বিশাল পাথর টেনে পিরামিড বানানো, কাদা মাটি দিয়ে ইট তৈরি করা। প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে মিশেছিল বনি ইসরাইলদের ঘাম আর রক্ত। কিন্তু ফিরাউনের ভয় ছিল অন্য জায়গায়। একদিন তার জ্যোতিষীরা তাকে এক দুঃসংবাদ শোনাল। তারা গণনা করে জানাল, হে সম্রাট, বনি ইসরাইল বংশে এমন এক বালকের জন্ম হবে যার হাতে আপনার রাজত্ব ধূলিসাৎ হয়ে যাবে। ফিরাউনের মনে ত্রাসের সৃষ্টি হল। তার সিংহাসন হারানোর ভয়ে সে এক পৈশাচিক ঘোষণা জারি করল। সে আদেশ দিল, বনি ইসরাইলদের ঘরে যত ছেলে সন্তান জন্মাবে তাদের তৎক্ষণাৎ জবাই করো, আর কন্যা সন্তানদের জীবিত রাখো। ভাবুন তো সেই বিভীষিকার কথা। প্রতিটি ঘরে ঘরে কান্নার রোল। মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হচ্ছে দুধের শিশুকে, আর তাদের চোখের সামনেই ধারালো তলোয়ারে ছিন্ন ভিন্ন করা হচ্ছে সেই মাসুম বাচ্চাদের। মিশরের রাজপথ আর অলিগলি তখন লালে লাল। কিন্তু মানুষের পরিকল্পনা যেখানে শেষ হয়, আল্লাহর পরিকল্পনা সেখান থেকেই শুরু হয়। সেই বিভীষিকাময় সময়ের মধ্যেই জন্ম নিলেন হজরত মূসা আলাইহিসসালাম। তার মা আতঙ্কিত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে ইলহাম করলেন, একে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূল হিসাবে মনোনীত করব। কি অদ্ভুত আল্লাহর কৌশল! যাকে মারার জন্য ফিরাউন হাজার হাজার শিশু হত্যা করেছে, সেই মূসাকেই আল্লাহ পাঠালেন ফিরাউনের ঘরেই। নীল নদের ঢেউ মূসার সিন্দুকটিকে ভাসিয়ে নিয়ে গেল সোজা ফিরাউনের ঘাটে। ফিরাউনের স্ত্রী বিবি আসিয়া, যার হৃদয় ছিল পবিত্র আর কোমল, তিনি যখন সেই ফুটফুটে শিশুটিকে দেখলেন, তার মাতৃত্ব জেগে উঠল। তিনি ফিরাউনকে রাজি করালেন শিশুটিকে দত্তক নেওয়ার জন্য। শত্রুর কোলেই বড় হতে লাগলেন আল্লাহর নবী। বড় হয়ে ওঠার সাথে সাথে মূসা আলাইহিসসালাম দেখতে পেলেন মিশরের সামাজিক পচন। তিনি দেখলেন কিভাবে বনি ইসরাইলদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। একদিন এক কিবতি অর্থাৎ মিশরীয় এবং এক ইসরায়েলির ঝগড়া থামাতে গিয়ে মূসার এক ঘুষিতে কিবতি মারা যায়। প্রাণের ভয়ে মূসা মিশর ছেড়ে মাদিয়ানে পালিয়ে যান।
সেখানে দীর্ঘ 10 বছর কাটানোর পর যখন তিনি সপরিবারে মিশরে ফিরছিলেন তখনই ঘটল সেই মহিমান্বিত ঘটনা। মরুভূমির কনকনে শীতের রাত, মুসা সপরিবারে পথ চলছেন। হঠাৎ তিনি তুর পাহাড়ের দিকে একটা আলো দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি সেখানে আগুন দেখতে পাচ্ছি। হয়তো সেখান থেকে কোনো সংবাদ আনতে পারব বা আগুন দিয়ে আগুন জ্বালাতে পারব। মুসা যখন সেই আলোর কাছে পৌঁছলেন তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। একটা সবুজ ঝোপের ভেতর আগুন জ্বলছে, কিন্তু ঝোপটি পুড়ছে না। ঠিক তখনই এক গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। আমি তোমাকে মনোনীত করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুটি মোজেজা বা অলৌকিক ক্ষমতা দান করলেন। প্রথমত, তার হাতের লাঠিটি মাটিতে ফেললে তা জীবন্ত বিশাল অজগর সাপে পরিণত হতো। দ্বিতীয়ত, তার হাত বগলে ঢুকিয়ে বের করলে তা সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠত। আল্লাহ আদেশ দিলেন, হে মুসা, ফিরাউনের কাছে যাও, সে অত্যন্ত উদ্ধত হয়ে গেছে। তাকে বলো যেন সে বনি ইসরায়েলদের মুক্তি দেয় এবং আল্লাহর পথে ফিরে আসে। মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে আরজ করলেন যে তার কথা একটু জড়িয়ে যায়, তাই যেন তার ভাই হারুন আলাইহিস সালামকেও তার সাথে সহায়ক হিসাবে পাঠানো হয়। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। দুই ভাই মিলে চললেন সেই স্বৈরাচারী শাসকের দরবারে, যার সামনে কথা বলার সাহস মিশরের কারও ছিল না। মিশরের রাজদরবার। ফিরাউন তার রাজকীয় সিংহাসনে বসে আছে। তার দুপাশে সশস্ত্র প্রহরী আর সামনে দেশের বড় বড় আমলা আর পারিষদবর্গ। পুরো দরবারে এক পিন পতন নীরবতা। এমন সময় দরবারে প্রবেশ করলেন সাধারণ পোশাক পরিহিত দুই ব্যক্তি, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। তাদের হাতে কোনো অস্ত্র নেই, কেবল একটি লাঠি, কিন্তু তাদের চোখে মুখে ছিল এক অপার্থিব প্রশান্তি আর নির্ভীকতা। ফিরাউন অবাক হল। এই সেই মুসা যে ফিরাউনের প্রাসাদে বড় হয়েছে, যে খুনের আসামি হয়ে পালিয়ে গিয়েছিল। মুসা কথা বলা শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল ধীর কিন্তু বজ্র কঠিন। তিনি বললেন, হে ফিরাউন, আমি মহাবিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত এক রাসূল। আমি তোমার কাছে এই বার্তা নিয়ে এসেছি যে তুমি বানি ইসরায়েলদের দাসত্ব থেকে মুক্তি দাও এবং এক আল্লাহর ইবাদত করো। ফিরাউন অট্টহাসিতে ফেটে পড়ল। দরবারের সভাসদরা একে অপরের দিকে তাকিয়ে টিটকারি করতে লাগল। ফিরাউন তাচ্ছিল্য করে বলল, হে মুসা, তুমি কি সেই শিশু নও যাকে আমরা লালন পালন করেছি? আর তুমি কি সেই কাজ করনি যা তুমি করেছিলে? এখন তুমি আমাদের ধর্ম শিখাতে এসেছ? মুসা দমে গেলেন না। তিনি অত্যন্ত যুক্তি দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। ফিরাউন প্রশ্ন করল, তোমার পালনকর্তা কে? মুসা উত্তর দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি প্রতিটি সৃষ্টিকে তার আকৃতি দিয়েছেন এবং পরে পথ প্রদর্শন করেছেন। তিনি পূর্ব এবং পশ্চিমের অধিপতি। ফিরাউন যখন তর্কে হেরে যেতে লাগল, তখন সে চিরচেনা স্বৈরাচারী রূপ ধারণ করল। সে ধুমকি দিল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করো, তবে আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি তোমাকে কোনো স্পষ্ট প্রমাণ দেখাই, তবুও কি তুমি আমাকে বন্দী করবে? ফিরাউন চ্যালেঞ্জ ছুড়ে দিল, ঠিক আছে, যদি তুমি সত্যবাদী হও তবেই সেই প্রমাণ দেখাও। ঠিক সেই মুহূর্তে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মেঝেতে ছুঁড়ে মারলেন। সাথে সাথে পুরো দরবার কেঁপে উঠল। সেই সাধারণ লাঠিটি এক বিশাল ও ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হল। সাপটি এতটাই বড় ছিল যে সেটি ফিরাউনের দিকে ফনা তুলল। ফিরাউন ভয়ে সিংহাসন থেকে প্রায় পুড়ে যাবার উপক্রম হল। এরপর মুসা আলাইহিস সালাম তার হাত নিজের বগলে ঠুকিয়ে বের করলেন, আর সাথে সাথে পুরো দরবার এক ঐশ্বরিক আলোয় ঝলমল করে উঠল। সূর্যের চেয়েও উজ্জ্বল সেই আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেল। কিছুক্ষণের জন্য পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। ফিরাউনের মনে তখন প্রচণ্ড ভয়, কিন্তু তার অহংকার তাকে সত্য মানতে দিল না। সে তার পাশে থাকা উজির হামান এবং পারিষদদের দিকে তাকিয়ে বলল, এ তো এক বড় মাপের জাদুকর, সে তার জাদু দিয়ে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। প্রাচীন মিশরে জাদুর খুব কদর ছিল। ফিরাউন এই অলৌকিক ঘটনাকে জাদু বলে প্রচার করতে চাইল, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। সে মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা,
তুমি কি তোমার জাদু দিয়ে আমাদের পরাজিত করতে চাও? আমরাও তোমার বিরুদ্ধে এমন জাদু নিয়ে আসব যা তোমাকে স্তব্ধ করে দেবে। চলো, একটি সময় নির্ধারণ করা হোক। মুসা আলাইসাল্লাম রাজি হলেন। তিনি বললেন, আসন্ন উৎসবের দিনই হোক সেই দিন যখন দুপুরের রোদে সব মানুষ একত্রিত হবে। শুরু হলো এক বিশাল প্রস্তুতি। ফিরাউন পুরো মিশরে ফরমান জারি করল, দেশের যত বড় বড় জাদুকর আছে সবাইকে তলব করো, তাদের রাজকীয় পুরস্কার দেয়া হবে। একদিকে আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম, যার সাথে আছে আল্লাহর সাহায্য, আর অন্যদিকে মিশরের সর্বশ্রেষ্ঠ জাদুকররা, যাদের হাতে আছে হাজার বছরের জাদুর কালো শক্তি। পুরো মিশর অপেক্ষা করছিল সেই ঐতিহাসিক দিনটির জন্য। নীল নদের তীরে তখন টান টান উত্তেজনা। সত্য আর মিথ্যার এই লড়াইয়ে কার জয় হবে? সেই জাদুকররা কি পারবে মুসা আলাইসাল্লামকে পরাজিত করতে, নাকি সেই মঞ্চেই ঘটবে এমন কোনো অলৌকিক ঘটনা যা পাল্টে দেবে ইতিহাসের মোড়? ফিরাউনের সেই দুর্ধর্ষ জাদুকররা কেন হঠাৎ সিজদায় লুটিয়ে পড়েছিল? নিজেকে খোদা দাবি করা এক স্বৈরাচারী শাসক, যার অত্যাচারে বনি ইসরায়েলদের জীবন হয়ে উঠেছিল বিষাদময়। কিন্তু সেই অন্ধকার সময়ই আল্লাহর আদেশে লাঠি হাতে ফিরাউনের দরবারে হাজির হয়েছিলেন হজরত মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম যখন তার হাতের লাঠিটিকে এক বিশাল অজগরে পরিণত করলেন, তখন ফিরাউন ভয় পেয়ে একে কেবল জাদু বলে আখ্যা দিয়েছিল। ফিরাউন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মুসা আলাইসাল্লামকে। সে চেয়েছিল জাদুর বদলে জাদু দিয়ে সত্যকে স্তব্ধ করে দিতে। সিদ্ধান্ত হয়েছিল মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের সাথে মুসা আলাইসাল্লামের এক বিশাল প্রতিযোগিতা হবে। আজ আমরা সেখান থেকেই শুরু করব। পুরো মিশর আজ এক অভাবনীয় ঘটনার সাক্ষী হতে চলেছে। আজ আপনারা দেখবেন সত্যের সামনে মিথ্যার পাহাড় কিভাবে বালির প্রাসাদের মতো ধসে যায়। মিশরের সেই বিশেষ দিনটি ঘনিয়ে এলো। দিনটি ছিল উৎসবের দিন। সকাল থেকেই নীল নদের তীরে মানুষের ঢল নামতে শুরু করেছে। কেবল রাজপ্রাসাদের মানুষ নয়, মিশরের দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে এসেছে এই লড়াই দেখতে। হাজার হাজার মানুষের গুঞ্জনে বাতাস ভারী হয়ে উঠেছে। সবার মনে একই প্রশ্ন, কে জিতবে আজ? রাজপ্রাসাদের পালিত মুসা, নাকি মিশরের সুপ্রসিদ্ধ জাদুকররা? বাতাসে উত্তেজনার বারুদ। একদিকে ফিরাউনের বিশাল সেনাবাহিনী রাস্তা পাহারা দিচ্ছে, অন্যদিকে উঁচু মঞ্চ তৈরি করা হয়েছে যাতে সবাই পরিষ্কারভাবে এই অলৌকিক দ্বন্দ্ব দেখতে পায়। সূর্যের প্রখর তেজ বাড়ছে, আর সেই সাথে বাড়ছে মানুষের কৌতূহল। এটি কেবল কোনো ঠেলা ছিল না, এটি ছিল মিশরের আকিদা, বিশ্বাস এবং ফিরাউনের ক্ষমতার টিকে থাকার লড়াই। ফিরাউনের অনুসারীরা আত্মবিশ্বাসের সাথে বলছিল, আজ মুসার পরাজয় নিশ্চিত। আমাদের মহান জাদুকরদের সামনে এক রাখালের লাঠি কি আর করবে? বনি ইসরায়েলরা কোণঠাসা হয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। তাদের মনে ছিল চাপা আতঙ্ক আর প্রার্থনা। যদি আজ মুসা হেরে যান, তাহলে তাদের ওপর অত্যাচারের মাত্রা যে কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন ছিল। হঠাৎ শিঙার আওয়াজ বেজে উঠল। ধুলো উড়িয়ে রাজকীয় ঘোড়া আর রথ নিয়ে উপস্থিত হল খোদ ফেরাউন। তার পরনে সোনার কারুকাজ করা পোশাক, মাথায় মুকুট যা রোদে ঝিলিক দিচ্ছে। সে এক বিশাল সুসজ্জিত সিংহাসনে গিয়ে বসল। তার আশেপাশে বসেছে তার প্রধান সেনাপতি উজির, হামান এবং পারিষদবর্গ। ফিরাউনের চোখে মুখে ছিল এক বিজয়ী হাসি। সে মনে করছিল আজ মুসাকে পুরো মিশরের সামনে বেইজ্জত করার মোক্ষম সুযোগ। এরপর প্রবেশ করল তারা, যাদের ওপর ফিরাউনের সমস্ত ভরসা। মিশরের আনাচে কানাচে থেকে খুঁজে বের করা ৭০ জন, মতান্তরে হাজার হাজার শ্রেষ্ঠ জাদুকর। তারা ছিল মিশরের গর্ব। তাদের হাতে ছিল বিশেষ মন্ত্রপুত লাঠি আর দড়ি। তাদের চেহারায় ছিল এক উদ্ধত অহংকার। জাদুকররা ফিরাউনের সামনে গিয়ে কুর্নিক করল এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জিজ্ঞাসা করল, হে সম্রাট, আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য কি কোনো বিশেষ কোনো পুরস্কার থাকবে? ফিরাউন উত্তর দিল, অবশ্যই, তোমরা কেবল পুরস্কারই পাবে না, বরং তোমরা আমার সান্নিধ্য লাভ করবে এবং আমার বিশেষ পারিষদদের অন্তর্ভুক্ত হবে। লোভ আর ক্ষমতার মোহে জাদুকররা উত্তেজিত হয়ে উঠল। তারা ভাবছিল না যে তারা আজ কার বিরুদ্ধে লড়তে যাচ্ছে। তারা ভাবছিল মুসা হয়তো একজন সাধারণ জাদুকর, যাকে হারানো তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। ঠিক সেই মুহূর্তে ময়দানে প্রবেশ করলেন হজরত মুসা আলাইসাল্লাম, তার পাশে তার ভাই হারুন আলাইসাল্লাম। তাদের পরনে সাধারণ পশমি জুব্বা, হাতে সেই সাধারণ একটি কাঠের লাঠি। ফিরাউনের রাজকীয় জাঁকজমকের বিপরীতে মুসা আলাইসাল্লামের এই সাধারণ বেশভূষা দেখে অনেকেই উপহাস করতে শুরু করল।
কিন্তু মুসা আলাইসাল্লামের চেহারায় ছিল এক অপার্থিব স্থিরতা। তার মনে কোনো দম্ভ ছিল না, ছিল আল্লাহর উপর অগাধ ভরসা। জাদুকররা মুসা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জের স্বরে বলল, হে মুসা, তুমি কি প্রথমে তোমার লাঠি নিক্ষেপ করবে, নাকি আমরা আমাদের জাদুর খেল দেখাব? মুসা আলাইসাল্লাম শান্তভাবে বললেন, তোমরাই আগে নিক্ষেপ করো। মুসা আলাইসাল্লাম চেয়েছিলেন বিশ্ববাসীকে দেখাতে যে মিথ্যার দৌড় কত দূর যেতে পারে। তিনি চেয়েছিলেন আগে মিথ্যার চূড়ান্ত রূপ প্রকাশ পাক, যাতে সত্য যখন আসবে তখন তা কোনো সন্দেহ ছাড়াই সবার হৃদয়ে গেঁথে যায়। মুসা আলাইসাল্লামের অনুমতি পাওয়া মাত্র জাদুকররা তাদের হাতের লাঠি আর দড়িগুলো ময়দানে ছুঁড়ে মারল, আর সাথে সাথেই শুরু হল এক নারকীয় দৃশ্য। জাদুকররা মানুষের চোখে এমন সম্মোহন বা জাদু তৈরি করল যে মনে হল সেই হাজার হাজার লাঠি আর দড়ি এক একটি বিষধর সাপে পরিণত হয়েছে। সেগুলো কেবল পড়েছিল না, বরং কিলবিল করছিল, হিস হিস শব্দ করছিল এবং পুরো ময়দান জুড়ে ছুটাছুটি করছিল। মাটির ধুলোবালি উঠতে লাগল। দর্শকদের মধ্যে হাহাকার পড়ে গেল। সামনের সারিতে থাকা মানুষগুলো ভয়ে পিছিয়ে যেতে লাগল। মানুষের মনে হল তারা এখন অজস্র সাপের মাঝে বন্দী। ফিরাউন খুশিতে গদগদ হয়ে সিংহাসন থেকে একটু ঝুঁকে দেখছিল। সে ভাবছিল, ব্যাস, মুসার কাজ শেষ। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে হজরত মুসা আলাইসাল্লামের মানবিক হৃদয়েও ক্ষণিকের জন্য ভয়ের উদ্রেক হল। তিনি দেখলেন চারিদিকে কেবল সাপের সমুদ্র। মানুষের চোখে তখন কেবল বিভীষিকা। কিন্তু ঠিক সেই মুহূর্তে আসমান থেকে আল্লাহর বাণী অবতীর্ণ হল, হে মুসা, ভয় পেও না, নিশ্চয়ই তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো। এটা তাদের সমস্ত জাদুর খেলকে গিলে ফেলবে। তারা যা করেছে তা কেবল জাদুকরের কৌশল মাত্র, আর জাদুকর যেখানেই আসুক সফল হবে না। আল্লাহর পক্ষ থেকে শক্তি আর আশ্বাস পাবার পর মুসা আলাইসাল্লামের ভয় মুহূর্তেই উধাও হয়ে গেল। তিনি বিসমিল্লাহ বলে তার হাতের লাঠিটি ময়দানে ছুঁড়ে দিলেন। পরের দৃশ্যটি ভাষায় বর্ণনা করা অসম্ভব। সেই সাধারণ লাঠিটি মাটিতে পড়ার সাথে সাথে এক প্রকাণ্ড, বিশাল এবং জীবন্ত অজগর সাপে পরিণত হল। এটি জাদুকরদের তৈরি করা কৃত্রিম সাপের মতো ছিল না, এটি ছিল এক বাস্তব মোজেজা। সাপটি গগনবিদারী গর্জন করে ময়দানের দিকে এগিয়ে গেল। জাদুকরদের তৈরি করা সেই হাজার হাজার সাপ, যা আসলে ছিল দড়ি আর কাঠ, মুসা আলাইসাল্লামের সাপটি সেগুলোকে একের পর এক গিলে খেতে শুরু করল। মুহূর্তের মধ্যে পুরো ময়দান পরিষ্কার হয়ে গেল। জাদুকরদের সমস্ত জাদুর সরঞ্জাম উধাও হয়ে গেল মুসা আলাইসাল্লামের লাঠির পেটে। ফিরাউনের হাসি তার মুখেই জমে গেল। দরবারে নেমে এলো এক কবরের মতো নিস্তব্ধতা। হাজার হাজার মানুষ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দেখছিল, এ কি অলৌকিক কাণ্ড! যে জাদুকররা বড়াই করছিল তারা এখন ফ্যাকাশে মুখে একে অপরের দিকে তাকাচ্ছে। জাদুকররা ছিল মিশরের শ্রেষ্ঠ শিক্ষিত আর জ্ঞানী ব্যক্তি। তারা সারা জীবন জাদুর চর্চা করেছে। তারা খুব ভালো করেই জানত জাদুর সীমা কতটুকু। তারা জানত যে জাদুতে মানুষের চক্ষে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আসল বস্তুকে বদলে ফেলা যায় না। তারা যখন দেখল মুসা আলাইসাল্লামের লাঠিটি তাদের দড়িগুলোকে কেবল ঢেকে দেয়নি, বরং আক্ষরিক অর্থেই খেয়ে ফেলেছে, এবং এরপর লাঠিটি আবার আগের মতো সাধারণ লাঠিতে ফিরে এসেছে, তখন তাদের মাথা ঘুরে গেল। তারা বুঝতে পারল এটি কোনো মানুষের তৈরি জাদু হতে পারে না। এটি কোনো কৌশল নয়, কোনো বিভ্রাম নয়। এটি সরাসরি জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো এক সত্য। মুহূর্তের মধ্যে সেই জাদুকরদের ভেতরের অন্ধকার কেটে গেল। সত্যের আলো তাদের হৃদয়ে এমনভাবে আঘাত করল যে তারা আর স্থির থাকতে পারল না। ফিরাউনের পুরস্কার, রাজকীয় সম্মান আর প্রাণের ভয় সবকিছু তুচ্ছ হয়ে গেল সেই সত্যের সামনে। পুরো মিশরের মানুষের সামনে, ফিরাউনের চোখের সামনে সেই জাদুকররা একসাথে মাটির দিকে ঝুঁকে পড়ল। তারা সিজদায় লুটিয়ে পড়ল এবং উচ্চস্বরে ঘোষণা করল, আমরা হারুন আর মুসার পালনকর্তার প্রতি ঈমান আনলাম। এই দৃশ্য ছিল ফিরাউনের জন্য এক বজ্রপাতের মতো। তার ক্ষমতার ভিত্তি ছিল এই জাদুকররা, তার অহংকারের দালান ছিল তাদের শক্তির ওপর দাঁড়িয়ে।
আর এখন তারাই তার পরম শত্রু মূসার পায়ে মাথা ঠেকিয়েছে। ফিরাউনের মুখ রাগে বেগুনি হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠে বলল, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা তাকে মেনে নিলে? নিশ্চয়ই মূসা তোমাদের গুরু, সেই তোমাদের এই জাদু শিখিয়েছে। তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ। ফিরাউন সেখানে দাঁড়িয়ে এক নৃশংস ঘোষণা দিল। সে জাদুকরদের ভয় দেখিয়ে বলল, আমি তোমাদের হাত আর পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াব। তখন তোমরা বুঝতে পারবে কার শাস্তি বেশি কঠোর। কিন্তু কি আশ্চর্য, যে জাদুকররা কয়েক ঘন্টা আগেও অর্থের লোভে লালায়িত ছিল, সত্যের স্পর্শে তারা এখন মৃত্যুঞ্জয়ী। তারা নির্ভীকভাবে ফিরাউনের চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের ওপরেই তোমার জুলুম কেবল এই দুনিয়ার জীবনের জন্য। আমাদের কোনো ক্ষতি নেই। আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাব। আমাদের আশা তিনি আমাদের ক্ষমা করবেন, কারণ আমরাই প্রথম ঈমান এনেছি। বিশাল ময়দান আজ থমকে গেছে। এক মহান বিজয়ের সাক্ষী হল নীল নদের মাটি। কিন্তু ফিরাউনের উন্মাদনা তখন চরমে। সে কেবল জাদুকরদেরই নয়, বরং পুরো বনি ইসরায়েল আর যারা মূসার কথা বিশ্বাস করেছে সবার ওপর ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছে। একদিকে জাদুকরদের অবিশ্বাস্য ঈমান, অন্যদিকে ফিরাউনের পৈশাচিক প্রতিহিংসা। মিশরের ইতিহাসে শুরু হতে যাচ্ছে এক রক্তক্ষয়ী অধ্যায়। ফিরাউন কি সত্যি সেই জাদুকরদের হত্যা করেছিল? মূসা আলাইসাল্লাম কি তার কওমকে নিয়ে এই জালিমের হাত থেকে বাঁচতে পেরেছিলেন? নীল নদের সেই নীল জলরাশি কিভাবে একদিন লাল হয়ে উঠেছিল, আর সেই উদ্ধত ফিরাউনের শেষ পরিণতি কি হয়েছিল, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে? মিশরীয় রাজপ্রাসাদের সেই গুমট অন্ধকার আর মূসা আলাইসাল্লামের পরবর্তী সংগ্রামের শিহরণ জাগানো শেষ অংশ আমরা জানব এই সিরিজের তৃতীয় এবং চূড়ান্ত পর্বে। আউট্রো মিউজিক আবেগপূর্ণ এবং রহস্যময়। বন্ধুরা, জাদুকরদের এই পরিবর্তন আমাদের শেখায় যে সত্যের আলো একবার হৃদয়ে প্রবেশ করলে পৃথিবীর কোনো শক্তি তাকে নিভিয়ে দিতে পারে না। ফিরাউন ভেবেছিল সে জাদুকরদের মেরে ফেললে সত্য হেরে যাবে, কিন্তু সে জানত না যে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েই জাদুকররা অমর হয়ে গেছে। মিশরের সেই উৎসবের ময়দান, যা কয়েক মুহূর্ত আগেও জাদুকরদের উল্লাসে মুখরিত ছিল, এখন সেখানে এক কবরের নিস্তব্ধতা বিরাজ করছে। হাজার হাজার মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। তাদের সামনে মিশরের সবচেয়ে সম্মানিত আর দক্ষ জাদুকররা মাটির সাথে কপাল ঠেকিয়ে এক অদৃশ্য সত্তার সামনে আত্মসমর্পণ করছে। ফিরাউনের সিংহাসন আজ কেবল কাঁপছে না, মনে হচ্ছে তার অস্তিত্বই সংকটের মুখে। তার চোখের সামনে তার সাজানো ক্ষমতার খেলা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যে জাদুকররা ছিল তার প্রধান শক্তি, তারাই এখন তার সবচেয়ে বড় শত্রুকে স্বীকৃতি দিচ্ছে। ফিরাউনের মুখ রাগে লাল হয়ে উঠল, তার কপালের রগগুলো ফুলে উঠল, তার ভেতরটা অপমান আর ভয়ে জ্বলে পুড়ে যাচ্ছিল। সে তার সিংহাসন থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গগনবিদারী চিৎকারে ফেটে পড়ল। সে চিৎকার করে বলতে লাগল, কি স্পর্ধা তোমাদের! আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসাকে মেনে নিলে? তোমরা কি জানো না আমি কে? তোমরা কি জানো না এই দেশে আমার বিনা অনুমতিতে গাছের পাতাও নড়ে না? ফিরাউন আসলে বুঝতে পেরেছিল যে জাদুকরদের এই পরিবর্তন কেবল কয়েকটা মানুষের পরিবর্তন নয়, বরং এটি তার শাসন ব্যবস্থার পতনের সূচনা। তাই সে এক চরম মিথ্যা আর ষড়যন্ত্রের আশ্রয় নিল। সে মানুষের দিকে তাকিয়ে বলতে লাগল, শোনো হে মিশরের অধিবাসী, এই মূসা আসলে তোমাদের এই জাদুকরদের বড় ওস্তাদ। এরা আগে থেকেই গোপন চুক্তিতে আবদ্ধ ছিল। এরা চেয়েছিল এই জাদুর খেলার মাধ্যমে তোমাদের বিভ্রান্ত করে এই দেশ থেকে তোমাদের তাড়িয়ে দিতে এবং তোমাদের ক্ষমতা দখল করতে। ফিরাউনের এই অভিযোগ ছিল হাস্যকর, কিন্তু স্বৈরাচারীরা সবসময় সত্যকে জড়সংযন্ত্রী হিসাবে প্রচার করতে পছন্দ করে। জাদুকররা তখনও সিজদা থেকে মাথা তোলেনি। তাদের অন্তরে তখন এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। তারা এখন আর জাদুকর নয়, তারা এখন এক আল্লাহর একনিষ্ঠ মুমিন। ফিরাউন যখন দেখল তার কথায় জাদুকররা বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না, তখন সে তার চরম নিষ্ঠুরতার প্রকাশ ঘটাল।
সে হিংস্রভাবে বলতে লাগল, ঠিক আছে, যদি তোমরা তোমাদের এই নতুন ধর্ম ত্যাগ না করো তবে আমি তোমাদের এমনও শাস্তি দেব যা মিশরের ইতিহাসে কেউ দেখেনি। আমি তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, অর্থাৎ তোমাদের ডান হাত কাটলে বাঁ পা কেটে ফেলব। এরপর তোমাদের সবাইকে খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াব। আমি তোমাদের তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেব। তখন তোমরা বুঝতে পারবে যে মূসার পালনকর্তার শাস্তি বেশি কঠোর নাকি ফিরাউনের আযাব বেশি ভয়াবহ। পুরো ময়দান শিউরে উঠল। বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা মানে এক চরম যন্ত্রণা আর দীর্ঘস্থায়ী মৃত্যু। মানুষ ভাবছিল হয়তো এই শাস্তির ভয়ে জাদুকররা আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে, হয়তো তারা ফিরাউনের কাছে প্রাণ ভিক্ষা চাইবে। কিন্তু কি এক বিস্ময়কর দৃশ্য! যে জাদুকররা কয়েক ঘণ্টা আগেও সোনার মুদ্রা আর রাজকীয় পদের জন্য লালায়িত ছিল, তারা এখন এক অন্য মানুষ। তাদের চেহারায় কোনো ভয়ের ছাপ নেই, নেই কোনো অস্থিরতা। তারা সিজদা থেকে উঠে দাঁড়াল। তাদের চোখে এখন কোনো দুনিয়াবি লোভ নেই, বরং সেখানে ঝলমল করছে জান্নাতের নূর। তারা ফিরাউনের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বলল, হে ফিরাউন, আমাদের কাছে যে স্পষ্ট প্রমাণ এসে পৌঁছেছে এবং আমাদের যিনি সৃষ্টি করেছেন তাঁর উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা ভয়সালা করতে চাও করো। তোমার এই কর্তৃত্ব তো কেবল এই দুনিয়ার নগণ্য জীবনের জন্যই। আমরা আমাদের পালনকর্তার উপর বিশ্বাস স্থাপন করেছি, যাতে তিনি আমাদের ভুলগুলো এবং তুমি আমাদের দিয়ে জোর করে যে জাদু করিয়েছ তা ক্ষমা করে দেন। মনে রেখো, আল্লাহর পুরস্কারই হল শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই কথাগুলো ছিল ফিরাউনের জন্য মরণ কামড়ের মতো। সে বুঝতে পারল এই মানুষগুলোকে আর ভয় দেখানো সম্ভব নয়, কারণ যারা মৃত্যুকে জয় করে ফেলেছে তাদের কাছে কোনো জাগতিক শাস্তি আর কার্যকর হয় না। জাদুকররা আরও বলল, নিশ্চয়ই যে অপরাধী হয়ে তার পালনকর্তার কাছে যাবে তার জন্য রয়েছে জাহান্নাম, যেখানে সে মরবেও না আবার বাঁচবেও না। আর যারা মুমিন হিসাবে সৎ কাজ করে আল্লাহর কাছে আসবে তাদের জন্য রয়েছে উচ্চ মাকাম বা মর্যাদা। ভাবুন তো সেই দৃশ্যের কথা। একদিকে বিশাল সেনাবাহিনী নিয়ে সশস্ত্র এক সম্রাট, আর অন্যদিকে নিরস্ত্র কয়েকজন মানুষ। কিন্তু নৈতিকতার লড়াইয়ে জাদুকররা তখন ফিরাউনের চেয়ে হাজার গুণ শক্তিশালী। ফিরাউন তার সৈন্যদের আদেশ দিল। শুরু হলো সেই নারকীয় ধ্বংসযজ্ঞ। ময়দানের মাঝখানে বিশাল বিশাল খেজুর গাছের কাণ্ড পোতা হল। জাদুকরদের এক একজন করে ধরে আনা হলো। জল্লাদরা তাদের ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে এলো। নির্ভীক সেই সত্যের সৈনিকদের উপর চালানো হলো অবর্ণনীয় নির্যাতন। এক এক করে তাদের হাত এবং পা বিচ্ছিন্ন করে ফেলা হলো। রক্তে রঞ্জিত হলো নীল নদের পাড়ের সেই মাটি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, একজন জাদুকরের মুখ থেকেও কোনো আর্তনাদ বের হল না। তারা বরং মুচকি হাসছিল। তাদের ঠোঁট নড়ছিল আল্লাহর স্মৃতিতে। তারা যেন দেখতে পাচ্ছিল তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম চোখের জলে এই দৃশ্য দেখছিলেন। তার হৃদয় ব্যথায় ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি জানতেন এই রক্ত বৃথা যাবে না। এই রক্তই হবে মিশরের মাটিতে সত্যের বীজ। শহীদ হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা আকাশের দিকে হাত তুলে দোয়া করল, হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দান করো এবং আমাদের মুসলিম হিসাবে মৃত্যু দাও। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছিল, তখন সেই মহান প্রাণগুলো এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সকালে যারা এসেছিল জাদুকর হিসাবে, সন্ধ্যায় তারা বিদায় নিল আল্লাহর প্রিয় শহীদের মর্যাদায়। কয়েক ঘণ্টার ব্যবধানে তারা কুফরের অন্ধকার থেকে ঈমানের সর্বোচ্চ আলোয় আরোহণ করল। এটি ইতিহাসের এক বিরল এবং অবিশ্বাস্য রূপান্তর। জাদুকরদের এই কুরবানি মিশরের সাধারণ মানুষের হৃদয়ে এক প্রচণ্ড কম্পন সৃষ্টি করল। মানুষ ফিরাউনের জৌলসের আড়ালে লুকিয়ে থাকা সেই নগ্ন হিংস্রতা দেখতে পেল। তারা দেখল জাদুকররা কোনো সম্পদের লোভে জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে সেই সত্যের জন্য যা তারা নিজের চোখে দেখেছে। ঘরে ঘরে আলোচনা হতে লাগল, মুসা যা দেখিয়েছেন সেটা যদি সত্য না হতো তাহলে এই জাদুকররা কেন হাসি মুখে প্রাণ দেবে? ফিরাউন ভেবেছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে সে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেবে, কিন্তু উল্টোটি হল।
মানুষের মনে ফিরাউনের প্রতি ঘৃণা আর মুসা আলাইহিসালামের প্রতি শ্রদ্ধা বাড়তে শুরু করল। যদিও ভয়ে কেউ প্রকাশ্যে ঈমান আনছিল না, কিন্তু তলে তলে এক নতুন বিপ্লবের সূচনা হল। বিবি আসিয়া, ফিরাউনের নিজের স্ত্রী, যার কথা আমরা জানি, তিনিও এই ঘটনার পর তার ঈমানকে আর গোপন রাখতে পারেননি। ফিরাউনের নিজের প্রাসাদেও সত্যের প্রদীপ জ্বলে উঠল। জাদুকরদের শাহাদতের পর মুসা আলাইহিসালামের দায়িত্ব আরও বেড়ে গেল। ফিরাউনের জুলুমের মাত্রা তখন কয়েক গুণ বেড়ে গেছে। সে বনি ইসরায়েলদের উপর নির্যাতনের নতুন নতুন কায়দা শুরু করল। কিন্তু মুসা আলাইহিসালাম তাদের ধৈর্য ধারণের উপদেশ দিলেন। আল্লাহ তাআলা এরপর এক এক করে ফিরাউনের উপর বিভিন্ন আযাব পাঠালেন। কখনো পঙ্গপাল, কখনো ব্যাঙের প্লাবন, কখনো রক্তে ভিজে যাওয়া নীল নদ। ফিরাউন প্রতিবার মুসা আলাইহিসালামকে বলত, হে মুসা, তুমি দোয়া করো যেন এই আযাব দূর হয়, তবে আমি তোমাদের মুক্তি দেব। কিন্তু আযাব দূর হওয়ার পরই সে আবার তার ওয়াদা ভঙ্গ করত। এভাবেই চলতে থাকল দীর্ঘ লড়াই, যা একসময় গিয়ে শেষ হবে সেই ঐতিহাসিক দিনে, যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসালামকে আদেশ দেবেন তার কওমকে নিয়ে রাতে মিশর ত্যাগ করতে। পেছনে থাকবে ফিরাউনের বিশাল বাহিনী, আর সামনে বিশাল লোহিত সাগর। সেই সাগর দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা এবং ফিরাউনের সলিল সমাধির মধ্য দিয়ে এই মহাকাব্যের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটবে। জাদুকরদের এই কাহিনী কেবল একটি ঐতিহাসিক গল্প নয়, এটি আমাদের জন্য এক গভীর জীবন দর্শন। তারা আমাদের শিখিয়ে গেছে যে সত্যকে চিনতে পারার সাথে সাথেই তাকে গ্রহণ করা উচিত, কালক্ষেপণ করা নয়। তারা আমাদের দেখিয়েছে যে ঈমানের স্বাদ যখন কেউ পেয়ে যায়, তখন পৃথিবীর সব সম্পদ তার কাছে তুচ্ছ মনে হয়। ফিরাউনের ক্ষমতা ছিল নশ্বর, তার অহংকার ছিল ক্ষণস্থায়ী। আজ ফিরাউনের সেই বিশাল সাম্রাজ্য মাটির নিচে চাপা পড়ে আছে। তার লাশ একটি মিউজিয়ামের কাঁচের বাক্সে মানুষের জন্য শিক্ষণীয় হয়ে পড়ে আছে। কিন্তু সেই জাদুকররা, যাদের নাম পর্যন্ত হয়তো ইতিহাসে হারিয়ে গেছে, তারা আজ মহান আল্লাহর দরবারে অমর হয়ে আছে। তারা জিতেছে আর ফিরাউন হেরেছে। সত্যের জয় অনিবার্য। বন্ধুরা, আমাদের যাত্রা আজ এখানেই শেষ হচ্ছে। কিছু মানুষ যারা সকালে এসেছিল দুনিয়ার তুচ্ছ পুরস্কার আর ফিরাউনের সান্নিধ্যের আশায়, সন্ধ্যায় তারা চলে গেল জান্নাতের অনন্ত সুখের উত্তরাধিকারী হয়ে। তাদের এই রূপান্তর আমাদের হৃদয়ে একটি কথাই গেঁথে দেয় যে আল্লাহ যাকে চান তাকে এক নিমেষে আলোর পথে নিয়ে আসেন। সত্য যখন স্পষ্ট হয়ে ওঠে, তখন অহংকার আর দুনিয়াবী স্বার্থকে ত্যাগ করতে হয়। দুনিয়ার ভয়, শাস্তি কিংবা মৃত্যু কিছুই সেই মানুষকে থামাতে পারে না, যে মানুষ তার রবের দেখা পেয়ে গেছে। কারণ তারা বুঝে গিয়েছিল, সত্যের জন্য মাথা নত না করে মরে যাওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় বিজয়। মুসা আলাইহিসসালাম এবং জাদুকরদের এই ঈমানি গল্প আমাদের প্রেরণা যোগাক প্রতিটি মুহূর্তে সত্যের পথে অবিচল থাকার। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের এই সিরিজে আপনার সবচেয়ে প্রিয় অংশ কোনটি ছিল তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন এবং অনুপ্রেরণামূলক ইসলামী গল্পে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ঈমানের পথে অটল রাখুন। আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।